আমাদের আদর্শটাই হচ্ছে যে এখানে আমরা কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের সাথে আমরা আপোষ করব না। আমরা ইনশাল্লাহ ইশরাক হোসেনকে বিজয়ী করে ঢাকা ৬কে একটা উপহার দেব। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে। বিএনপি আপনারা যদি জেনে থাকেন হিস্ট্রি, সবসময় কিন্তু উন্নয়নের কাজ করেছে এবং জনগণের স্বার্থে কাজ করেছে। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, উনি এক সময় এরশাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শেখ হাসিনার পাশে দাঁড়িয়েও মিছিল করেছেন। সো এখানে আমাদের বুঝতে হবে যে বিএনপি আমাদের আদর্শটাই হচ্ছে যে এখানে আমরা কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের সাথে আমরা আপোষ করব না। সেই দিক থেকে যদি আমি বলি, সেই হিসাবে আমার বাবা ইন্ডিভিজুয়ালি বিএনপি ঢাকা ৮, এটা এক সময় ঢাকা ৬ ছিল, ৮ এবং ৯ মিলে। তো উনি এই এলাকার যখন এমপি ছিলেন, কমিশনার ছিলেন একদম প্রথম থেকে, এবং তারও আগে থেকে আমার দাদারা ওনারা সবসময় উন্নয়নের কাজ করেছেন, মানুষের সাথে মিশেছিলেন সবসময়। আমি এইটা মন থেকে বলতে পারি যে ভবিষ্যতেও আমরা তাই করব ইনশাল্লাহ, এবং সবসময় মানুষ সুযোগ খুঁজে কাজ করার জন্য। আমি একটা কথা বলতে চাই যে আমরা সুযোগ খুঁজবো না, সুযোগ করে নিব কাজ করার জন্য মানুষের পক্ষে। আসসালামু আলাইকুম, আমি মাসরুর হোসেন, আমাদের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৬ আসন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবের আমি চাচাতো ভাই। আমি আজকে এসেছি ওনার পক্ষ থেকে। আজকে প্রতীক বরাদ্দর প্রোগ্রাম ছিল, তো ধানের শীষ পক্ষ থেকে আমরা ধানের শীষ প্রতীক চেয়েছি। এখানে নির্বাচন কমিশন এসে আমরা সেই প্রতীক বরাদ্দর প্রোগ্রামে আমরা ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাতে চাই দেশবাসীকে। ইশরাক হোসেন সাহেবের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি, এবং ইনশাল্লাহ নির্বাচনে একটা সুষ্ঠু ও সঠিক নির্বাচন এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইশরাক হোসেনকে বিজয়ী করে ঢাকা ৬কে একটা উপহার দেব। আমি ঢাকা ১৭৭ ঢাকা ৪ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছি। আগামীকাল আমরা ঠিক সকাল 10টা থেকে প্রচারণায় নামব। একটি দোয়া মাহফিল অনুষ্ঠান হবে, যেখানে আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা থাকবেন। তাদের আশীর্বাদ নিয়ে প্রচারণায় নামবো ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে, এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, এবং বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে।